আসসালামু আলাইকুম। অটোক্যাড ধারাবাহিক ট্রেনিং ক্লাসের ষষ্ঠ ক্লাসে ডিজাইন হাউসের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই প্রীতি এবং শুভেচ্ছা। গত ক্লাসে আমরা শিখেছি কি করে উইন্ডো এবং ডোরের সিম্বল তৈরি করা যায় এবং কিভাবে অ্যাপ্রোপ্রিয়েট স্থানে ডোর এবং উইন্ডো বসানো যায়। আজকের ক্লাসে আমরা শিখব কলাম বসানো। আসলে কলাম একটা বিল্ডিং এর অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ। আমরা যেমন পা ছাড়া দাঁড়াতে পারি না, ঠিক তেমনি কলাম ছাড়া কোনো বিল্ডিং দাঁড়াতে পারে না। So, before start our today's class, at first we should know what is column of a building. আসলে বিল্ডিং এর যে অংশ চাপা বল বহন করে এবং খাড়াভাবে অবস্থান করে এবং যাহার লেন্থ এর প্রস্থচ্ছেদের ন্যূনতম 3 গুণের বেশি, তাকে মূলত কলাম বলা হয়। কলাম আসলে একটা বিল্ডিং এর বিভিন্ন প্রকার হতে পারে। প্রধানত কলামকে দুই ভাগে ভাগ করা যায়। নাম্বার 1 শর্ট কলাম এন্ড নাম্বার 2 লং কলাম। এছাড়াও ব্যবহৃত স্টিল বারের উপর ভিত্তি করে কলাম 4 প্রকার হয়, লাইক টাইট কলাম, স্পাইরাল কলাম, কম্পোজিট কলাম এন্ড কম্বিনেশন কলাম। তো আজকের ক্লাসে আমরা শিখব কি করে একটা প্ল্যানে কলাম বসানো যায়। ওকে, সো সেজন্য আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের প্রথমে একটা ফ্লোর প্ল্যান অঙ্কন করে নিতে হবে। সো যেহেতু আমরা ক্লাস ওয়াইজ আমরা হচ্ছে এই ফ্লোর প্ল্যানটা তৈরি করেছি, সো এই ফ্লোর প্ল্যানের উপরে বেসিক্যালি আমরা কিভাবে সঠিক স্থানে কলাম বসাতে পারি, ঠিক আছে, সেটি আমরা এখন শিখব। সো আমরা তাহলে এখন স্টার্ট করি। সো কলাম বসানোর জন্য যেটা আমাদের প্রথমে করতে হবে, আমরা চাইলে প্রথমে আমরা এই প্ল্যানটিকে কপি করে নিতে পারি। ওকে, এটাকে আমরা কপি করে নিলাম। এখন আমাদের যেটা করতে হবে যে আমরা কি মাপের কলাম আমরা হচ্ছে একটা বিল্ডিং তৈরির জন্য ইউজ করব, সেটা আমাদের লোড ক্যালকুলেশন করে মাটির গুণাগুণ পরীক্ষা করার পরে একজন স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারের মাধ্যমে আমরা এটাকে নির্ধারণ করব। ওকে, সো যেহেতু আমরা হচ্ছে একটা বিল্ডিং এর লোড অ্যানালাইসিস করার জন্য যে সফটওয়্যারগুলো রয়েছে লাইক ইট্যাপস, স্টেট প্রো, এগুলো আমরা এখনো শিখি নাই, যেহেতু ধারাবাহিকভাবে আমরা শিখব পরবর্তীতে। সো আমরা একটা জাস্ট আইডিয়া অনুযায়ী কিভাবে কলাম আর আকার নির্ধারণ করে বসানো যায় সেটা শিখব। পরবর্তীতে আমরা যখন অটোক্যাড, 3D Max এগুলো শেষ করব, তো দেন আমরা যখন ইট্যাপস, স্টেট প্রো শিখব, তখন আমরা আসলে একটা বিল্ডিং এর লোড কম্বিনেশন করে সয়েল টেস্টের মাধ্যমে কিভাবে অ্যাপ্রোপ্রিয়েট কলাম সাইজ, অ্যাপ্রোপ্রিয়েট কলামের উপাদান, সবকিছু বিষয়ে আমরা পরবর্তীতে ধীরে ধীরে শিখব। যেহেতু আমরা একবারে বেসিক পর্যায়ে আছি, সেহেতু আমরা এখন জাস্ট শিখব কিভাবে একটা ফ্লোর প্ল্যানের কলাম স্থাপন করা যায়। ওকে, তো এর জন্য আমরা একটা কলামের মাপ আমরা নিলাম। সো একটা জিনিস মনে রাখবেন, কলামের সর্বনিম্ন মাপ হচ্ছে 10 ইনটু 10 ইঞ্চি। ওকে, এর নিচে আসলে আমরা কোনো কলাম ইউজ করতে পারবো না, অ্যাট লিস্ট 10 ইঞ্চি গুণন 10 ইঞ্চি। ওকে, মানে দ্যাট মিন্স দৈর্ঘ্য 10 ইঞ্চি, প্রস্থ 10 ইঞ্চি, এটা একবারে সর্বনিম্ন মাপ। আমরা চাইলে এর থেকে অনেক বেশি মাপে কলাম ইউজ করতে পারি। বিল্ডিং এর হাইটের উপর ডিপেন্ড করবে, এখানে হচ্ছে আপনার এনভায়রনমেন্ট, মাটির সয়েল, বিভিন্ন বিল্ডিংটা কোন কাজে ব্যবহৃত হচ্ছে, সকল বিষয়ের উপর ডিপেন্ড করে মূলত কলাম সাইজটা নির্ভর করবে। ওকে, সো আমরা এখানে একটা সাধারণ মাপের একটা বিল্ডিং ধরে আমরা এখানে একটা সাধারণ কলামগুলো ইউজ করব, যেগুলো সচরাচর আমরা ইউজ করতে পারি। এর জন্য আমরা কি করতে হবে, প্রথমে আমরা হচ্ছে এখান থেকে রেক্ট্যাঙ্গুলার, দেখেন এখান থেকে আমরা টুলস বার থেকে রেক্ট্যাঙ্গুলার এই টুলসকে অ্যাক্টিভ করে নিলাম। দেন আমরা এখন মাউসের লেফট বাটনে ক্লিক করে আমরা এখন দৈর্ঘ্যের মাপটা দিব। তাহলে দৈর্ঘ্যের মাপটা দেওয়ার জন্য আমরা দৈর্ঘ্য দিয়ে আমরা মাউসটা একটু টেনে নিলাম। এখন আমরা যেটা করব, দৈর্ঘ্য দিলাম, সাপোজ আমরা দিলাম হচ্ছে 15 ইঞ্চি, দেওয়ার পরে কমা, দেন আমরা প্রস্থ দেব, প্রস্থ লাইক দিলাম হচ্ছে আমরা 10, দেওয়ার পরে এন্টার। তাহলে এটা আমরা একটা কলাম তৈরি হয়ে গেল। এখন যেহেতু একটা বিল্ডিং এ
একই সাইজের কলাম না ব্যবহৃত হতে পারে না, স্থান ভেদে লোডের উপর ডিপেন্ড করে বিভিন্ন সাইজের কলাম আমরা একটা বিল্ডিং এ ব্যবহৃত করি। সো আমরা চাইলে আমরা আরো কলামের সাইজ তৈরি করে নিতে পারি। লাইক আমরা চাচ্ছি যে এখন আমরা হচ্ছে দৈর্ঘ্য দেব হচ্ছে 12 ইঞ্চি, 10। তাহলে আমি চাচ্ছি যে আমার এই ফ্লোর প্ল্যানের উপরে এই বিল্ডিংটার হতে আমি এই দুইটা সাইজের কলাম ইউজ করব। একটা হচ্ছে দৈর্ঘ্য হচ্ছে 15 ইনটু 10, একটা হচ্ছে 12 ইনটু 10। ওকে, সো আমরা চাইলে আমাদের সুবিধার জন্য, যাতে এটা খুব সহজে ভিজিবল হয়, যেহেতু আমি এটা টিউটোরিয়াল আকারে তৈরি করতেছি, সেজন্য আমি আমার এই কলাম দুটাকে আমি কি করতে পারি, এই লাইন ওয়েটটা আমরা একটু বাড়ায় দিতে পারি, যাতে খুব সহজে আপনারা বুঝতে পারেন যে এগুলো হচ্ছে কলাম। সেজন্য প্রথমে এটা কি করব, সিলেক্ট করলাম। করার ফলে এই লাইন ওয়েট বা পুরুত্বটা বাড়ানোর জন্য আমাকে কি করতে হবে, এখানে দেখেন লেয়ার থেকে ডিফল্ট, এখানে লাইন ওয়েট দেওয়া আছে ডিফল্ট। আমি এখানে এই ডিফল্টটাকে যদি আমি লাইক 35 করে দেই, তাহলে দেখেন এটা কত মোটা হচ্ছে। আমি জাস্ট আমি এটা এই মাপে দিলাম 12 ইঞ্চি অথবা 14 ইঞ্চি দিলাম, বা 16 ইঞ্চি 14 দিলাম। তাহলে দেখেন এখন এটা এখন হচ্ছে কি হয়েছে, একটু এই পুরুত্বটা বৃদ্ধি পেয়েছে। আমি চাইলে এটাকে আমি অন্য কালার দ্বারা আপনাদের হিসাবের সুবিধার জন্য দেখার জন্য আমি এটাকে অন্য কালার করতে পারি। লাইক আমি এটাকে এখান থেকে আমি এটাকে রেড করে দিলাম, রেড। তো দেখেন এখন এটা খুব সহজেই বোঝা যাচ্ছে, এটা অনেকটা সহজেই ভিজিবল। দ্যাট মিন্স এই কারণে আমি মূলত এটাকে একটু লাইন ওয়েটটা বাড়ায় দিলাম এবং এর কালারটা একটু চেঞ্জ করলাম। আচ্ছা, তাহলে আমাদের কলামের সিম্বল যেটা, সেটা অঙ্কন করা আমাদের শেষ। এখন আমাদের যেটা করতে হবে যে আমরা এই যে এই কলামটাকে আমরা কিভাবে আমরা হচ্ছে প্ল্যানে স্থাপন করব, সেটা আমরা এখন শিখবো। সেটা করার জন্য কি করতে হবে, আমরা এটা বিভিন্ন ভাবে করতে পারি। যেহেতু আমরা বেসিক পর্যায়ে, যারা একদম প্রাথমিক পর্যায়ে কিছু পারে না, মূলত আমি তাদের জন্য টিউটোরিয়াল তৈরি করতেছি, সেজন্য আমি একবারে খুব ধীরে ধীরে সূক্ষ্মভাবে দেখাবো। আচ্ছা, এর জন্য আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে আমরা চাইলে এখান থেকে একটা লাইন কমান্ড নিতে পারি। লাইন কমান্ড নেওয়ার ফলে আমরা জাস্ট এখানে একটা ক্লিক করলাম। আচ্ছা, আমি এখানে একটা ক্লিক করলাম, এখানে একটা ক্লিক করে আমি এখানে একটা ক্লিক করলাম। ওকে, দেন পুনরায় আমি এখান থেকে একটা ক্লিক করলাম। জাস্ট আমি এটা জাস্ট লাইন নিচ্ছি, জি, এই বরাবর আমার কলাম যাবে। ওকে, আচ্ছা দেখেন এখন এই যে এই লাল দুটো লাইন নিলাম, এখন আমরা জানি হচ্ছে একটা বিল্ডিং এর কোথায় কোথায় কলাম মাস্ট বসবেই, এটা আমাদের প্রথমে জানতে হবে। আচ্ছা, একটা বিল্ডিং এর কোথায় কোথায় কলাম বসবে সেটা আমি আপনাদের বোঝা দিচ্ছি একটু পরে। আপনি একটু অপেক্ষা করুন। ওইটা 5 পুনরুক্তভাবে আমরা এটা অঙ্কন করে নিলাম। এলিনটার এইখান থেকে আমরা এখানে একটা লাইন অঙ্কন করে নিলাম। ও ইন্টারকে এখন 5 অফসেট করে দিলাম। আচ্ছা, দেখুন আমাদের প্রথমে এখানে আমরা কি করেছি, এখানে হচ্ছে আমরা যেটা করেছি সেটা হচ্ছে যে লাইন কমান্ডের মাধ্যমে আমি একটা বিল্ডিং এর যে চতুর্পাশে যে ওয়াল আছে, সে ওয়ালের চতুর্পাশে আমরা একটা অন্য একটা কালারের লাইন অঙ্কন করেছি। ওকে, দেখেন এখানে অঙ্কন করেছি, এই পাশে অঙ্কন করেছি আমাদের বোঝার জন্য, হিসাবের সুবিধার জন্য, যাতে আমরা কোথায় কোথায় কলাম বসাতে হবে সেটা আমরা সহজে নির্ণয় করতে পারি, যেহেতু আমরা একবারে বেসিক লেভেলের কাজ শিখতেছি। তো এখন আমাদের যেটা করতে হবে যে একটা বিল্ডিং এর সর্বনিম্ন হচ্ছে আপনাকে যেটা কলাম দেবে, 4 কোণাতে 4টা কলাম আপনাকে মাস্ট দিতেই হবে। ওকে, দেন একটা সিঁড়িতে 4 কোণায় 4টা কলাম মাস্ট দিতেই হবে। এই 8টা কলাম আপনাকে মূলত দিতেই হবে। যদি আপনার কলাম যদি কোনো একটা মধ্যস্থানে বসে, তাহলে আপনার সেই কলামের 4 অংশে 4টা কলাম মাস্ট এবং বিল্ডিং এর 4 কোণায় 4টা কলাম মাস্ট। ওকে, এছাড়াও আমাদের অন্যান্য জায়গাতে কলাম বসাতেই হবে। আরেকটা বিষয় আমরা দেখি বিভিন্ন গ্রাম অঞ্চলে, যেমন দেখি আমরা যে একটা বিল্ডিং এর মূলত কর্নারের কলামগুলোতে মূলত খুব শক্তিশালী
কলাম ইউজ করা হয়, এর সাইজ বেশি দেওয়া হয়, এর রড বেশি দেওয়া হয়, এর রেশিও বেশি দেওয়া হয়, এলিমেন্ট রেশিও। কিন্তু একটা বিল্ডিং এর মিডল স্থানের যে কলামগুলা, এই কলামগুলা তুলনামূলক একটু শর্ট বা দুর্বল করা হয় বা একটু সাইজে কম করা হয়। এটা কিন্তু টোটালি একটা ভুল একটা ধারণা। একটা বিল্ডিং এর সবথেকে বেশি লোড পড়ে হচ্ছে কোন জায়গাতে? যে জায়গাতে বিল্ডিং এর সবথেকে বেশি পয়েন্ট এক জায়গাতে ইন্টারসেকশন করে, সেই জায়গাতেই মূলত হচ্ছে সবচেয়ে বেশি লোড পড়ে। এখন আমি যদি এই কোণাতে যদি বিবেচনা করি লোডটা, তাহলে এই কোণাতে মূলত এই দিককার বিম এবং এই দিককার বিম, এই দুইটা পয়েন্টের এটা হচ্ছে একটা হচ্ছে পয়েন্ট। সো এটা দুইটা পয়েন্ট। এখন একটা বিল্ডিং যদি আমি এই অংশটা কল্পনা করি, এই অংশটাতে, তাহলে দেখেন এই অংশটাতে মূলত এদিক থেকে একটা কলাম লোড আসবে, এদিক থেকে লোড আসবে, প্লাস এদিক থেকে লোড যাবে। তার মানে এখানে তিনটা, তাহলে এখানে যদি দুইটা বিন্দুর মিলনস্থান, এখানে তিনটা বিন্দুর মিলনস্থান, সেক্ষেত্রে এখান থেকে আমাদের এখানে লোডটা বেশি পড়বে। সো সেক্ষেত্রে মূলত একটা বিল্ডিং এর মিডল এর যে কলামগুলা, সেই কলামগুলাতে লোডটা অনেকটাই বেশি পড়ে এবং আমাদের উচিত মিডল এর কলামগুলোকে অত্যন্ত শক্তিশালী করা। ওকে, ক্লিয়ার? আচ্ছা, এখন আমাদের যেটা করতে হবে, তাহলে দেখেন এখান থেকে আমরা খুব সহজেই বুঝতে পারতেছি যে এই বিল্ডিং এর এই কোণাতে একটা কলাম, এই কোণাতে একটা কলাম, এই কোণাতে একটা কলাম, এই কোণাতে একটা কলাম মাস্ট। ওকে, সো দেন হোয়াট শুড আই ডু? এখন দেখেন এটা হচ্ছে একটা স্টেয়ার এবং আমরা জানি একটা স্টেয়ারের চারটা যে অংশ থাকে, সেই চারটা অংশে কলাম চারটা দিতে হবে, এটা মাস্ট। তাহলে আমরা পুনরায় আমরা লাইন কমান্ড নিয়ে আমরা এখান থেকে আমরা লাইন কমান্ডকে অ্যাক্টিভ করে আমরা এখান থেকে একটা লাইন টানলাম। ওকে, আচ্ছা, দেন আমরা এখান থেকে একটা লাইন টানলাম, লাইন কমান্ডকে অ্যাক্টিভ করে নিলাম। আচ্ছা, এরপর আমরা ও ইন্টার 5 ইন্টার দিয়ে দিলাম, 5 ইঞ্চি করে আমরা অফসেট করলাম। আচ্ছা, এখন আমি যেহেতু এই পাশে কলাম ভরাতে, তাহলে এই দিকটা আমরা একটা হচ্ছে লাইন টেনে নিই, লাইন কমান্ড অ্যাক্টিভ করলাম, এখান থেকে এই অংশ প্লাস এই অংশ। ওকে, দেন ও ইন্টার 5 ইন্টার। এখন দেখেন আমরা এখান থেকে কি বোঝা যাচ্ছে, তাহলে এই কলাম, এই স্টেয়ারের এই অংশ, এই অংশ, এই অংশ এবং এই অংশ, এখানে চারটা কলাম বসাইতে হবে। তাহলে আমি খুব সহজে বুঝতে পারতেছি। এখন আমি এই দিক দিয়ে একটা কলাম দিব, তাহলে লাইন কমান্ড নেওয়ার পর এখান থেকে কি করলাম, ওকে, এখন ও ইন্টার 5 ইন্টার, একে 5 ইঞ্চি অফসেট করে দিলাম। তাহলে এখন দেখেন এই বিল্ডিং এর কোথায় কোথায় কলাম বসবে সেটা আমরা খুব সহজেই নির্ণয় করতে পারবো, খুবই সহজে। দেখেন যদি আপনারা এইভাবে লাইন টানে নেন প্রাথমিক পর্যায়ে, এরপর যখন আপনারা হ্যাবিচুয়েট হবেন আর অ্যাডভান্স লেভেলে কাজ শিখবেন, তখন আপনারা পূর্ণ ওয়েতে আপনারা হচ্ছে বিল্ডিং এর কোথায় কলাম বসবে সেটা নির্ণয় করবেন। ওকে, সো জাস্ট এটা একটা বেসিক বিগিনার লেভেলে তাদের জন্য মূলত হচ্ছে এই পদ্ধতিটা। আচ্ছা, তাহলে এই বিল্ডিং এ দেখেন এখানে দুইটা বিন্দু মিলিত হয়েছে, তার মানে এখানে একটা কলাম বসবে, এখানে একটা কলাম বসবে, এখানে একটা কলাম বসবে, এখানে একটা কলাম বসবে, তাই না? এখানে একটা কলাম বসানো যাবে, তবে এখানে বসাবো না। ওকে, এখানে একটা বসবে, এখানে একটা বসবে, এখানে একটা বসবে। এরপরে এখানে একটা বসবে, এখানে একটা, এখানে একটা, এখানে একটা এবং পুনরায় এখানে চারটা। ক্লিয়ার? এইভাবে মূলত একটা বিল্ডিং এর কলাম নির্ধারণ করা হয় এবং আমরা যখন আরো অ্যাডভান্স লেভেলে কাজ শিখবো তখন আমরা উন্নয়তে শিখবো অন্য কোন ওয়েতে আমরা কলাম বসাতে পারি। সো এখন আমাদের যেটা করতে হবে, আমরা এই যে কলামটা এখানে দেওয়া আছে, এই কলামগুলো যেখানে জাস্ট এখানে শুধু বসাই দিতে হবে। আচ্ছা, যেহেতু আমি বলছি যে মূলত মিডলের কলামগুলোতে একটু লোড বেশি পড়ে, সেক্ষেত্রে আমরা মিডলের কলামগুলো একটু সাইজ বড় বা ছোট দিতে পারি, বড় দিতে পারি। সো আমরা এই ধারাতে কোন কলাম ইউজ করব? আমরা চাইলে আমি জাস্ট এই কলামটা ইউজ করলাম, সাপোজ কপি। এখন কপি করলাম, এটা বসাই দিলাম, এখানে রেখে দিলাম, এখানে একটা রাখলাম, এখানে একটা রাখলাম, এখানে একটা রেখে দিলাম, এখানে একটা প্লাস এখানে একটা রেখে দিলাম। ওকে, আমি এগুলো রেখে দিচ্ছি যে এগুলোতে আমি কলাম বসাবো। এখানে একটা রেখে দিলাম, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, এখানে একটা রেখে দিলাম। এখন এই বড় সাইজের কলামটা কপি করলাম, কপি, এটাকে মনে করি আমি এখানে একটা দিব, এখানে একটা দিব,
আমি জাস্ট এগুলোকে রেখে দিচ্ছি, পরে আমি একটু করে সুন্দরভাবে স্থাপন করব। এখানে একটা, এখানে একটা। আচ্ছা, মূলত আমি সুন্দরভাবে কলামগুলো স্থাপন করে নিলাম। এখন আমি কলামগুলোকে বসাবো। এখন দেখেন, আপনি চাইলে এই কলামটাকে আপনি ভিতরে বা বাইরে বসাতে পারেন। মুভ, এখানে ধরবে, দিয়ে দিলেন। ক্লিয়ার? কলাম বসানো শেষ। এখন এটা সিলেক্ট মুভ, সরি, কন্ট্রোল জেড, সিলেক্ট মুভ, এই কোণাটা ধরবেন, ধরে এখানে বসে দিবেন। ঠিক আছে, শেষ। এখন এটা সিলেক্ট মুভ। ক্লিয়ার? দেন এখানে কলম দিতে না, তাহলে এটা আমরা কপি করি। ওকে, দেন আমরা কি করতে হবে, এটা তাহলে এখানের জন্য সিলেক্ট মুভ। ক্লিয়ার? ওকে, দেন সিলেক্ট মুভ। ক্লিয়ার? আচ্ছা, এইভাবে আমরা এখন সব কলামগুলো এখন বসাবো। সিলেক্ট, রাইট বাটন চেপে মুভ, দেন ওকে, এটা। আচ্ছা, আমি এটা বসে নিই আগে, এগুলোকে শেষ করে নিই। সিলেক্ট মুভ, দেন এটা বসে নিই, সিলেক্ট মুভ। আচ্ছা, এখন আমাদের যে এটা বসাতে হবে এখানে, তাই না? তাহলে এটা আমি কি করব, দেখেন আমাদের কিন্তু সব কলামগুলো এক পাশে রাখবো, যেহেতু এই কলামটা লাইনের এই পাশে দেওয়া আছে, সেজন্য এটা আমরা লাইনের এই পাশে দেব। সিলেক্ট মুভ, ওকে। আচ্ছা, দেন এটা সিলেক্ট মুভ, ওকে। আচ্ছা, আরেকটা বিষয় দেখেন, এখানে হচ্ছে এই যে দরজাটা, এই দরজাটা একটু এদিকে দিলে আমাদের বেশি সুবিধা হবে, সেজন্য আমি কি করতে পারি, এটা ডিলিট করে দিলাম। এখানে সিলেক্ট মুভ, এটা এখানে, ঠিক আছে। আচ্ছা, এটা যায় না, কন্ট্রোল জেড। আচ্ছা, এইটা এখন বসানোর জন্য আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে কন্ট্রোল জেড, এইটা বসায় নেই, মুভ, এই জায়গায়, তাই না? আচ্ছা, এখন দেখেন, এখন আমি দেখতেছি যে এই যে কলামটা, এই দুটা আমি চাইলে এটাকে আমি একটু মুভ করে দিতে পারি। মুভ, এখান থেকে এই জায়গাতে। ক্লিয়ার? আচ্ছা, এখন দেখেন আমাদের যেটা সমস্যা সেটা হচ্ছে যে এখানে, তাহলে এখানে একটু এটা সিলেক্ট মুভ, কন্ট্রোল জেড, সিলেক্ট, তারপর চেপে মুভ, দেন আমরা হচ্ছে এই অংশটা ধরে এটাকে এই অংশে নিয়ে গেলাম। এখন এটাকে আমি কি করতে পারি, EX ডাবল এন্টার করে দিলাম। ঠিক আছে, তারপরে TR ডাবল এন্টার। ক্লিয়ার? এইভাবে আমরা এটাকে ঠিক করে নিলাম। কারণ কি, কলাম বসানোর সময় আপনাকে অবশ্যই একটা ওয়ালের যে হচ্ছে এদিক ওদিক একটু সরাই নিতে হতে পারে, অথবা আপনার ড্রর অথবা আপনার উইন্ডোকে আপনাকে এদিক বা এদিক একটু সরাই নিতে হতে পারে। সো আমরা এখানে এই যে এই ডোরটাকে দেখেন, এই ডোরটা কিন্তু আমাদের দেখেন কলামের ভিতরে বসে গেছে, সেজন্য এই দুটোকে সিলেক্ট করলাম, মুভ, দেন আমরা এই অংশটাকে ধরে আমরা এটাকে এখানে নিয়ে আসবো। ক্লিয়ার? এখন আমার পরে যেটা করতে হবে সেটা হচ্ছে, এখন মোটামুটি কাজ শেষ আমাদের। এখানে একটা কলাম বসাতে হবে। এখানে বসানোর জন্য সিলেক্ট মুভ। আচ্ছা, এটা দেখেন, একটা বিষয় দেখেন যে এই কলামটা বসছে হচ্ছে এই লাইনের উপরে, তাহলে অবশ্যই এই কলামটা উপরে বসাতে হবে। ক্লিয়ার? তাহলে সেজন্য কি করতে হবে, সিলেক্ট মুভ, এটা অবশ্যই এখানে বসবে। ক্লিয়ার? আচ্ছা, অনুরূপভাবে আমাদের এটা বসাতে হবে, সিলেক্ট মুভ, এখানে। ক্লিয়ার? আচ্ছা, তাহলে এটা কি করতে হবে, সিলেক্ট মুভ, এই জায়গাতে।
তাহলে এখন দেখেন, এখন আমাদের সকল বিল্ডিং এর কলাম বসানো শেষ। এখানে একটা বসাতে হবে, সিলেক্ট মুভ, এটা হচ্ছে উপরে, ঠিক আছে। তাহলে এখন দেখেন, তাহলে এই যে দরজাটা, এই জানালাটা কিন্তু এখন চেঞ্জ হয়ে যাবে। জানালা সিলেক্ট করতেছি আমি, ওকে। সো আমাদের মোটামুটি কলাম বসানো শেষ। এখন আমরা চাইলে এই অংশটাকে রিড করে দিতে পারি, যেমন সিলেক্ট ডিলিট, ওকে। এখন এটা ডিলিট করে দিলাম আমরা। আমাদের যে এই যে লাইনগুলো আমরা এখন ডিলিট করে দিলাম, ডিলিট। এখন এটাও ডিলিট। দেন এখানে ডিলিট। ওকে, এখন দেখেন আমাদের কিছু জিনিস এখন একটু মডিফাই করে নিতে হবে। যে এখন দেখেন এই যে লাইনটা দেখেন, এই যে ওয়ালটা, এই ওয়ালটা দেখেন কলামের ভিতরে চলে গেছে। সেজন্য আমাদের কি করতে হবে, এই ওয়ালটাকে আমাদের এই কলাম থেকে সিলেক্ট করে এখানে এইটুকানে দিতে হবে। ক্লিয়ার? এখন এই যে ভিতরে এই যে ওয়ালটা আছে, এটা ডিলিট। তাহলে আমাদের এই কলামটা কোনো সমস্যা নেই। ও এন্টার 5 এন্টার, টি আর ডবল এন্টার, ভিতরে এইটুকু। তাহলে এই কলামটা আমাদের কমপ্লিট কাজ। এখন এই কলামে আসি। এই কলামে দেখেন এই যে ওয়ালটা দেখেন, এই কলামের ভিতরে চলে গেছে। একটা কলামের ভিতরে তো কোনো ওয়াল প্রবেশ করতে পারবে না, তাই না? সেজন্য আমাদের এই যে ওয়ালটাকে সিলেক্ট করলাম, এখানে ধরে এখানে আসলাম। ক্লিয়ার? এখন মধ্যে যে লাইনটা আছে সেই লাইন আমরা কেটে দিলাম। ক্লিয়ার? ওকে। দেন আমাদের এই কলামে আসতে হবে। এই কলামে আসার পরে দেখেন সিলেক্ট, ওকে, ক্লিক হিয়ার। এখন ডি আর ডবল এন্টার, ট্রিম। এটা হচ্ছে টি আর ডবল এন্টার, এটাকে টিম দিতে হবে। এখন ও এন্টার 5 এন্টার, এটা এইটুকু আমি একটু কপি করে দিলাম। ঠিক আছে তো? আচ্ছা, এখন দেখেন এই অংশটা, এই যে দেখেন এই লাইনটা কলামের ভিতরে চলে গেছে, এটাকে আমি এই জায়গায় নিয়ে আসবো। এই কলামের কাজ আমাদের শেষ। এখন এই কলামে দেখেন এই যে লাইনটা কলামের ভিতরে চলে গেছে, এটা আমি কলামের এই প্রান্তে নিয়ে আসলাম। ক্লিয়ার? এই লাইনটা ওইভাবে আমি এটা কলামের এখান থেকে এই প্রান্তে নিয়ে আসতে হবে। সো এইভাবে আপনারা কলামের ভিতরে যে লাইনের যে ওয়াল লাইনটা চলে গেছে সেটা আপনাকে এইভাবে আপনাদের নিয়ে আসতে হবে। ওকে, সো আশা করা যায় আপনারা কিভাবে একটা কলাম তৈরি করে কলামটা কিভাবে বসাতে হবে সেটা আপনারা জানেন। এখানে দেখেন একটা বিষয়, দেখেন এখানে দেখেন এটা আপনি সিলেক্ট করলেন, সিলেক্ট মুভ, এটা এখানে চলে যাবে। ক্লিয়ার? এখন যেটা কি হবে, আচ্ছা এখান থেকে আমি কি হবে, এটাকে এই ধরলাম, এটা এখন ধরে এখানে চলে যাবে। সুন্দরভাবে এইটাও, ঠিক আছে। এখন টি আর ডবল এন্টার। মূলত এইভাবে একটা বিল্ডিং এর কলাম স্থাপন করতে হয়। তাহলে আপনারা এখন নিশ্চয়ই বুঝতে পারছেন যে একটা বিল্ডিং এর কলাম কিভাবে স্থাপন করা যাবে, এবং স্থাপন করার পরে একটা বিল্ডিং এর কলামের ভিতরের যে অপ্রয়োজনীয় যে লাইনগুলো সেগুলোকে কিভাবে ইরেজ করে দিতে হবে। এখন দেখেন এটা আপনি ধরলেন, এই যে পরে এইভাবে আপনি এগুলো আপনারা করুন। ঠিক আছে, আশা করি আপনারা এগুলো পারবেন। সিলেক্ট করে এটাকে এইভাবে আনি, হ্যাঁ সিলেক্ট, দেন ও এন্টার 5 এন্টার। সো এইভাবে আপনারা একটা কলাম একটা প্ল্যানে বসানোর পরে সেই কলামের ভেতরের যে অপ্রয়োজনীয় যে লাইন গুলো সেগুলো আপনারা ইরেজ করে দিবেন বা ডিলিট করে দিবেন। তাহলে একটা বিল্ডিং এর কলাম বসানো শেষ। ওকে, সো পরবর্তী ভিডিওতে আমরা শিখব কিভাবে বিল্ডিং এর ভিতরে হচ্ছে টেক্সচার লেখা যায় এবং কিভাবে বিল্ডিং এর ভিতরে হচ্ছে ফার্নিচার বসানো যায়। ওকে, সো আশা করি আপনারা এই ক্লাসটি থেকে শিখতে পারছেন যে কিভাবে একটা প্ল্যানে কলাম বসানো যায়। সো যদি আপনাদের কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই আমাদের যে কমেন্ট সেকশন আছে সেখানে কমেন্ট করবেন।
একটা কথা হচ্ছে যে আপনি যদি এই চ্যানেলে নতুন হন তাহলে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, কারণ আমরা একটা ভিডিও তৈরি করতে আমাদের অনেক পরিশ্রম করতে হয়। এর বিনিময়ে কিন্তু আমি আপনাদের কাছ থেকে কিছু চাচ্ছি না, কোনো অর্থ চাচ্ছি না, জাস্ট চাচ্ছি কি আপনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। ওকে, কারণ কি যদি আপনি কিছু শিখতে চান আমার এই চ্যানেল থেকে এবং আমাকে যদি সাবস্ক্রাইব না করেন তাহলে আমি যখন পরবর্তী ভিডিও দিব তখন আপনি আমাকে খুঁজে নাও পেতে পারেন, কারণ কি প্রতিনিয়ত ইউটিউবে অসংখ্য ভিডিও আপলোড হচ্ছে। সো আপনি দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমরা কোনো একটা ভিডিও যখন আপলোড করব তখন আপনি এটা নোটিফিকেশন পেয়ে যাবেন। সো আপনি এখান থেকে শিখতে পারবেন। ওকে, আসসালামু আলাইকুম।